তোমাদের সাথে শেয়ার করব নিরামিষভাবে পটলের দোরমা। তো ফার্স্টে দেখো টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করে নিয়েছিলাম, আর এদিকে পেস্তা আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও পেস্ট করে নিয়েছিলাম, আর নারকেলটাকেও পেস্ট করে নিয়েছিলাম পুড়িয়ে। আর এদিকে পটল থেকে ভালো করে পটলের যে বীজগুলো ছিল সেগুলোকে বার করে সেগুলোকেও পেস্ট করে নিয়েছিলাম, আর বাকি যে পটলগুলো সেগুলোকে ভেজে নিয়েছিলাম তেলে। দেন কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আদা, কাঁচা লঙ্কার হিং ফোড়ন দিয়ে দিয়েছিলাম একদম ছোট ছোট করে কেটে রাখা আলুটাকে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ভাজতে হবে যাতে সিদ্ধ হয়ে যায়। তারপর ওই তেলে আলুটাকে তুলে রেখে পটল বাটা মানে পটলের যে বীজ সেটা বাটাটা দিয়ে ভালো করে লঙ্কা, নুন, চিনি আর জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম নারকেলটা দেওয়ার পরে কিছুটা কিশমিশ কুচি আর ওই আলুটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে ওটাকে কষিয়ে নিলেই রেডি আমাদের পটলের পুর। এবার পটলের মধ্যে পুরগুলো ভরে নিয়েছিলাম। তারপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে হিং, গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে বেটে রাখা মশলা আর পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি দিয়ে মশলাটাকে কষিয়ে তার মধ্যে দিয়ে দেব ওই পেস্টটা বাটাটা। তারপর আবারও কিছুক্ষণ খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তারপর তার মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণে জল, অর্থাৎ পটলটা সিদ্ধ হতে যতটা পরিমাণে জল লাগবে আর কি। তো তারপর জলটা ফুটে এলে তার মধ্যে দিয়ে দেব পুর ভরে রাখা পটলগুলো। তারপর যখন হয়ে যাবে তার উপর থেকে ঘি দিয়ে দিলেই রেডি আমাদের পটলের দোরমা।